নমস্কার বন্ধুরা, চন্ডুস ট্যারো ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এবার হাজির হলাম বৃশ্চিক বা স্করপিও রাশির আগস্টের 8 পোর্টাল কীরকম যাবে লাভ লাইফে, যারা রিলেশনশিপে আছেন তাদের রিডিং নিয়ে। তো যে কার্ড এসছে বলে দিই, 6 অফ কাপস, 5 অফ সোর্স অ্যান্ড দ্য সান। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের আপনি বা আপনার পার্টনার যে কেউ হতে পারে এখানে। তো হতে পারে কোনো একটা গিফট আপনি পেতে পারেন পার্টনারের থেকে, অথবা আপনার পার্টনারের জন্য আপনি কোনো গিফট করতে পারেন পার্টনারকে, ঠিক আছে। তো কোথাও না কোথাও একটা কি বলবো, একটা দ্বন্দ্ব কাজ করলেও হয়তো কাজ করছে আপনাদের মনে, ঠিক আছে। তো দ্বন্দ্ব কাজ করলেও বা একটু দুঃখের কোনো একটা কারণ থাকলেও হয়তো থাকতে পারে, দুঃখের কোনো একটা মেঘ হয়তো আপনাদের মনের আকাশে ঢাকা দিতে পারে, কিন্তু খুব পজিটিভ ওয়েতে কিন্তু সেই জিনিসটা ক্লিয়ারও হয়ে যাবে এবং নতুন ওয়েতে এটা শুরু হবে, ঠিক আছে। লং লাস্টিং রিলেশনশিপের কথাই বলবো আমি, যে লং লাস্টিং রিলেশনশিপ খুব পজিটিভ ওয়েতে খুব শুরু হবে। দ্য সান কার্ডের এনার্জি অত্যন্ত পজিটিভ একটি কার্ড, এবং সানকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হাসি খুশি টাইপের। তো এখানে ওই জন্যই বলবো যে একটা পজিটিভ ওয়েতে আপনার রিলেশনশিপটা মানে সমস্ত বাধা আর কি দূর হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো। তো এখানে ইউনিভার্সের আমি গাইডেন্স নিয়েছি দুটো কার্ড, দ্য সোর্স, দ্য হিলিং। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজেকে একটু হিলিং করুন, ঠিক আছে। মেডিটেশন হোক বা কোনো হিলিং মডালিটি যদি আপনি জেনে থাকেন, তাহলে নিজেকে একটু হিলিং করুন। তাহলে সেক্ষেত্রে হতে পারে হয়তো আপনি সোর্সের সাথে কানেক্টেড হতে পারবেন, মানে আপনার অন্তরাত্মার সাথে কানেক্টেড হতে পারবেন, আপনি যে ইষ্ট বা দেব দেবীকে পুজো করেন তার সাথে কানেক্টেড হতে পারবেন। তো সেক্ষেত্রে হতে পারে যে আপনাদের এই যে একটা কালো মেঘের ছায়া জীবনে এত সুন্দর একটা কার্ড মানে লাইফের মধ্যে পড়তে চলেছে, সেই জায়গাটা থেকে হয়তো ক্লিয়ার হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এই রইল রিডিং যারা রিলেশনশিপে আছে তাদের জন্য। তো এবার দেখে নেব যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের কি হতে চলেছে জীবনে। তো 4টে কার্ডই এসছে, আমি 4টে কার্ডই ওই জন্য নিয়ে নিয়েছি, নয়তো 3টে করে কার্ড প্রত্যেকবারে আমি নিই। তো যাই হোক, চলুন রিডিংটা শুরু করা যাক। দ্য কার্ডগুলো বলে দিচ্ছি, দ্য স্টার, স্ট্রেংথ, 10 অফ কাপস, নাইট অফ সোর্স। তো এখানে কোথাও না কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা ব্রেকআপ সিচুয়েশানে আছে, যাদের একেবারেই কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, তাদের কথাই বলছি যে কোথাও না কোথাও একটা হিলিং ফেজে চলছেন আপনারা, শক্তি সঞ্চয় করছেন, ঠিক আছে, আপনি বা আপনার পার্টনার নতুন একটা শুরু করার, ঠিক আছে। তো এখানে আমি দ্য নাইট অফ সোর্সের এনার্জি মানে ঘোড়া ছুটিয়ে আপনি বা আপনার পার্টনার যে কেউ হতে পারেন, আপনি দুজনের কাছে হয়তো আসতে চলেছেন একটা ফ্যামিলি লাইফের জন্য, মানে তৈরি করার জন্য, ঠিক আছে, তৈরি করার জন্য। তো কমপ্লিট ফ্যামিলি লাইফ আমি এখানে দেখতে পাচ্ছি একটা হওয়ার চান্সেস আছে। আপনি বা আপনার পার্টনার যে কেউ হোক না কেন, দুজনের কাছে আসতে চাইছেন। তো ইউনিভার্স আপনাদের গাইডেন্স দিয়েছেন সাপ্রেশন মোমেন্ট টু মোমেন্ট। তো বলা হচ্ছে দেখুন, নো কন্ট্যাক্ট মানে তো একদমই কথাবার্তা হয় না, তো সেখানে মনের মধ্যে অনেক কিছুই আমরা চিন্তাভাবনা করে রাখি, অনেক চিন্তাভাবনায় আসে, ডাউটের এনার্জি অনেক কিছুই আসে। তো নিজেকে গুটিয়ে রাখবেন না সেই ডাউটের এনার্জি থেকে বেরিয়ে, ঠিক আছে, বেরিয়ে আসুন। নিজেকে চেপে ধরে রাখবেন না, মোমেন্ট টু মোমেন্ট বাঁচুন, মানে এখন এই মুহূর্তে আজকে কি হচ্ছে সেটাই সবথেকে জরুরি বিষয়, ঠিক আছে। পাস্টে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে সেটা ভেবে নিজের লাইফটা বা নিজের সময়টা নষ্ট করবেন না, ঠিক আছে। কারণ না হলে কী হবে, আপনি স্টাক হয়ে যাবেন একটা জায়গায়, ফেসে রইবেন, বেরোতে পারবেন না। তো আপনাকে বলা হচ্ছে সাপ্রেশন থেকে বেরোতে, মানে নিজেকে চেপে ধরে যেই জায়গাটা বসে রয়েছেন যে না এইখানে আগে তো এরকম একটা পরিস্থিতি ঘটে গেছে, তো এখন যদি আবার এই পরিস্থিতি হয়, ওই জন্য নিজেকে চেপে রাখবেন, চেপে রাখছেন হয়তো। তো সেখান থেকে ইউনিভার্স বলছে এখান থেকে বেরোন, এখন এই মুহূর্তে কী চলছে সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, সেখানে আপনি ফোকাস করুন, সেটাই সবথেকে বড় জরুরি, ঠিক আছে। এমনিতেই তো দেখতে পাচ্ছি আপনার পার্টনার বা আপনি যে কেউ হোক না কেন, আপনারা দুজনের কাছে আসতে চলেছেন, এবং এটা লাইফ কিন্তু শুরু হতে চলেছে একটা হ্যাপিলি ম্যারিড লাইফ, ঠিক আছে। তো এই হলো রিডিং যাদের নো কন্ট্যাক্ট আছেন তাদের জন্য। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে সিঙ্গেল যারা আছে তাদের জন্য, তাদের এই পোর্টালে কী হতে চলেছে। তো এখানে কার্ডগুলো আগে বলে দিই, কুইন অফ কাপস, 8 অফ সোর্স, কিং অফ পেন্টাকলস। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনারা না মানে নিজেদেরকে না মানে হোল্ড করে রেখেছেন, মানে ইমোশনটাকে হোল্ড করে রেখেছেন, নিজেকে হোল্ড ব্যাক করে রেখেছেন, পাস্টের জিনিসে আঁকড়ে ধরে বসে আছেন, ঠিক আছে। যেহেতু এটা লাভ রিডিং করছি, তো এই কারণে আমি এটা বলবো, এটাই আমি বলবো যে
যেহেতু লাভ রিডিং করছি ওই কারণে আমি বলবো যে আপনারা না পাস্টের কোনো একটা কিছু, এটা আমি বলবো যে কোনো রিলেশনশিপই হবে আপনার রিসেন্ট পাস্ট, সেই রিলেশনশিপটার প্রতি কিন্তু আপনারা এখনও আঁকড়ে ধরে বসে আছেন। আপনারা নিজেরাই চাইছেন না তার থেকে বেরোতে, ঠিক আছে? এবং ইমোশনটাকেও মানে ঢেকে রেখেছেন, মানে ওটা বাইরে ফোকাস করছেন না, ঠিক আছে? নিজেদেরকে বেঁধে রেখেছেন ইচ্ছে করেই, আমি বলবো এটা ইচ্ছে করেই বেঁধে রাখা। কোথাও না কোথাও আপনারা দেখতে চাইছেন না, চোখ নাক কান সবটাই বন্ধ করে রেখে দিয়েছেন যে না এটার বাইরে আর কিছু দেখবো না, কোনো ওয়ার্ল্ড নেই এটার বাইরে কিছু দেখবো না, এরকম টাইপের আর কি একটা জিনিস আপনারা মানে মানে হচ্ছে আর কি। এটি পোর্টালে এটাই আপনারা করছেন। তো আপনাদের ইউনিভার্স স্টেট গাইডেন্স যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এক্সজশন অ্যান্ড দ্য ফুল কার্ড। আপনাদের কোথাও না কোথাও বলা হচ্ছে এই যে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, নিজেদেরকে আটকে রেখেছেন, বেঁধে রেখেছেন যে এর বাইরে যাব না, নিজেকে চোখ নাক কান বন্ধ করে রেখেছেন, ইউনিভার্স কিন্তু স্ট্রিক্টলি বলছেন এখান থেকে বেরোন, ঠিক আছে? আপনার লাইফে একটা নতুন শুরু হতে চলেছে, ঠিক আছে? যেহেতু আমি লাভ লাইফ রিডিং করছি সেহেতু আমি বলবো যে এখানে কোথাও না কোথাও একটা নতুন শুরু, মানে শুরু বলতে লাভ লাইফেরই শুরু হতে চলেছে আপনাদের, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু এটা বলছে এক্সজশন থেকে বেরোলে নতুন একটা দিক আপনার জন্য খোলা হবে, মানে আপনি দেখতেও পারবেন যে নতুন দিক খোলা আছে, সেখান থেকে আপনাদের একটা নতুন রিলেশনশিপ শুরু হবার একটা চান্স আছে, ঠিক আছে? তো এই হলো রিডিং ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন যে কেমন লাগলো, ঠিক আছে? আজ রইল এই পর্যন্তই। জয় রাধা মাধব, জয় গুরু, নমস্কার।